হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোতে যে নতুন সিস্টেমটি দেওয়া হয়েছে সেটা হলো ইমো মাই রুম। অর্থাৎ এই মাই রুমটা কী, বা অনেকেই আপনারা মাই রুমের কাজটা সম্পর্কে অবগত নন বা জানেন না যে মাই রুমের কাজটা কী বা মাই রুমটা কীভাবে ব্যবহার করতে হয় এবং সেটা কিভাবে আপনি ইউজ করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্টভাবে এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এর আগে একটা ভিডিও তৈরি করা হয়েছিল, তো সেই ভিডিওটাতে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাই আজকের এই ভিডিওটা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। तो कैसे आप তো আমরা প্রথমে ইমো অ্যাপসটি লগ ইন করার পর অ্যাপসটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এখানে দেখুন বন্ধুরা, পার্টি রুম অথবা ক্রিয়েট মাই রুম। তো বন্ধুরা, মাই রুমটার কাজটা কি এবং এটা কিভাবে আপনি ব্যবহার করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণ স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি প্রথমে মাই রুমে ক্লিক করলাম। মাই রুমে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে দেখুন নিচে অডিও অ্যান্ড ভিডিও। তো যখন আপনি অডিওতে ক্লিক করবেন তখন কিন্তু এই সিস্টেমগুলো বা এখানে যত ফিউচারগুলো দেখতে পারতেছেন, এই ফিউচারগুলো আপনি অডিওতে ইউজ করতে পারবেন। এবং ফিউচারগুলো কী সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে দেব। এরপরে দেখুন ভিডিও। যখন আপনি ভিডিও ক্লিক করবেন, ক্লিক করার পরে অর্থাৎ আপনার এইখানে যে ফিউচারগুলো দেখতে পারতেছেন, এই সব ফিউচারগুলো আপনি ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে ইউজ করতে পারবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। তো বন্ধুরা, এগুলো কীভাবে ইউজ করবেন এবং কোনটা কী অপশন, তো প্রথমেই দেখাচ্ছি। এই যে প্রথম অপশনটা দেখতে পারতেছেন, এই যেটা, এটা হলো মিউজিক। অর্থাৎ আপনি ভিডিও কলে চ্যাটিং করা অবস্থায় আপনার 4 জন বা 5 জন বা যেই কজন বন্ধুর সাথে চ্যাটিং করেন না কেন, আপনার ফোনে থাকা এইচডি কার্ডের যে অডিও গানগুলো আছে সেই গানগুলো আপনি প্লে করে রেখে তাদের সাথে ভিডিও কলে বা অডিও কলে চ্যাটিং করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এই অপশনটার কাজটা হলো এটা। তো পরের যে অপশনটা এটা দেখতে পারতেছেন, এটা হলো ইউটিউবের অপশন। অর্থাৎ আপনি ভিডিও কলে বা অডিও কলে যখন আপনার বন্ধুবান্ধবদের সাথে চ্যাটিং করবেন বা মজা করবেন, ওই সময় আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও ইউটিউব থেকে প্লে করতে পারেন। এই টিকমার্কে তখন ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পরে অ্যাড ভিডিও, এখানে দেখুন অ্যাড ভিডিওতে ক্লিক করলে সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে এবং ওইখান থেকে যে কোনো একটা ভিডিও টাচ করবেন, ওই ভিডিওটা এই অ্যাড ভিডিও এইখানে প্লে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বুঝতে পারছেন। এর পরেরটার কাজ হচ্ছে সিং, অর্থাৎ কারোকা সং। ইমোতে কিছুদিন আগে সিং বক্স নামে একটি সফটওয়্যার দেওয়া হয়েছে। তো ওই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আপনি কলার টিউন সেট করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো ধরনের মিউজিকের সাথে আপনার নিজের কণ্ঠে গান গেয়ে নিতে পারেন। তো এইখানে যখন আপনি ভিডিও করে চ্যাটিং করবেন এই অপশনটা দিয়ে, তখন আপনারা বন্ধুবান্ধবরা সবাই মিলে গানের চ্যাটিং করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এর পরের অপশনটা হলো মেসেজ। অর্থাৎ আপনি ভিডিও কলে বা অডিও কলে তাদের সাথে জাস্ট শুধু কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আপনি মিউজিক ইউজ করতে পারবেন না, অডিও ইউজ করতে পারবেন না বা ভিডিও ইউজ করতে পারবেন না, অর্থাৎ তাদেরকে দেখাতে পারবেন না। এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে যতগুলো অপশন দেখতে পারতেছেন, ঠিক আছে, বাকি 3টে অপশন আপনি এই অপশনটা সিলেক্ট করে দিলে ব্যবহার করতে পারবেন না, সেটা অডিও হোক বা ভিডিও হোক। তো এই ছিল বন্ধুরা ভিডিওটাতে। আশা করতেছি এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ইমো রুম সম্পর্কে ধারণা এবং এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বুঝাতে পারছি। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।